এক জঙ্গলে একটি বিশাল সিংহ বসবাস করত, আর সে ছিল সেই জঙ্গলের রাজা। কোনো একদিন সিংহ খাবার খেতে গিয়ে তার গলায় একটি হাড় আটকে যায়, আর সে তো তখন মহা বিপদে পড়ে যায়। হাড় গলায় বিঁধার যন্ত্রণায় সেই সিংহ শুধু কাতরাতে থাকে, আর জঙ্গলের এপাশ থেকে ওপাশ ঘুরতে থাকে। কার কাছে গেলে তার সেই কাটা বেঁধা হাড়টি বের করতে পারবে। হ্যাঁ, আমার গলায় তো একটি হাড্ডি আটকে গেল রে। এখন আমি কি করি? এটাকে যে আমি কেমন করে বের করি? একা একা তো কোনোভাবেই বের করতে পারছি না। কারো সাহায্য নিতে হবে। দাঁড়িয়ে না থেকে একটু খুঁজে দেখি, যদি কাউকে পেয়ে যাই। আর কাউকে যদি পেয়ে যাই তো বলবো আমার হাতটা একটু বের করে দে। এরপর সিংহ জঙ্গলের মাঝের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। আর বেশ কিছু দূর যাবার পর সিংহ দেখতে পেল একটি কাঠবিড়ালি বসে বসে খাবার খাচ্ছে। তখন সিংহটি কাঠবিড়ালির কাছে গিয়ে কাঠবিড়ালিকে বলল, আহ ও হে কাঠবিড়ালি, তুমি তো এই জঙ্গলের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে তিরিং বিরিং করা প্রাণী। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আসলে আমি খাবার খেতে গিয়ে আমার গলায় একটি হাড় আটকে গিয়েছে। এখন আমি খুব বিপদে আছি। দয়া করে আমাকে একটু সাহায্য করবে? হাহ, আমি করব তোমাকে সাহায্য? ভুলে গেছো? দুদিন আগেও তো তুমি আমাকে খেতে চেয়েছিলে, আর এখন আমার কাছে সাহায্য চাচ্ছ? তুমি এখান থেকে যাও, আমি তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না। আমার কেন জানি মনে হচ্ছে এটা তোমার কোনো পাতানো ফাঁদ। আমি যখনই তোমার গলায় থেকে কাটা বের করতে যাব, তুমি তখনই আমাকে ধরে খেয়ে নিবে। তোমাকে আমি তো একটুও বিশ্বাস করি না। সিংহ বুঝে গেল কাঠবিড়ালি তাকে কোনোই সাহায্য করবে না, তাই সে আবার জঙ্গলের দিকে এগোতে থাকলো। খানিকটা এগোনোর পর সিংহ দেখতে পেল একটি হরিণ খাবার খাচ্ছিল। সিংহটি খুব ভালোভাবেই জানতো যে হরিণটি যদি সিংহকে দেখতে পায় তাহলে সে অনেক দূর থেকেই পালিয়ে যাবে। তাই সিংহ অনেক দূর থেকে হরিণকে ডাকতে থাকে আর বলে, ও হে সুন্দরী হরিণ, তুমি তো এই জঙ্গলের সবচেয়ে দ্রুতগামী আর অনেক সুন্দর একটি প্রাণী। তোমাকে আমার খুব পছন্দ। তুমি কি আমাকে একটু উপকার করতে পারো? আসলে আমি খাবার খেতে গিয়ে গলায় একটি হাড় আটকে গেছে। এখন আমি খুবই বিপদে আছি। তুমি কি দয়া করে আমাকে একটু সাহায্য করতে পারো? তোমার ওই লম্বা মুখ দিয়ে আমাকে কি হাড়টি বের করে দিতে পারো? সিংহের কথা শুনে হরিণ মনে মনে বলল, বেটা পাজি সিংহ, দুদিন আগেও কিন্তু আমাকে খাওয়ার জন্য দৌড়ানি দিয়েছে। আজকে বেটা বিপদে পড়েছে, দেখি একটু সাহায্য করা যায় কিনা। ওহো, তোমার কোনো খেয়ে দেয়ে কাজ নেই সিংহ? তুমি কোনো ভদ্রতাই জানো না? জানো না একটি প্রাণী খাবার খেতে গেলে তাকে বিরক্ত করতে নেই? ভাগো এখান থেকে, আমি যেন তোমাকে আমার আশেপাশে না দেখি। বেয়াদব দুষ্ট একটা সিংহ। সিংহ মনের দুঃখে আবার হাঁটা শুরু করলো। আর সে হাঁটতে হাঁটতে মনে মনে বলল,
কি যে একটা বিপদে পড়লাম। যেসব প্রাণীরা আমাকে দেখে ভয়ে দৌড়ে পালাতো, আজ সেই প্রাণীরাই আমাকে ধমক দিয়ে কথা বলছে। কি যে দিন আসলো আমার। যাক, যা হয়েছে হয়েছে। আমি আর পিছনের কোনো কিছু মনে করতে চাই না। এখন সামনে যাকে পাবো তাকে দিয়েই যেভাবেই হোক গলার কাঁটাটা বের করে নিতেই হবে। এবার হাঁটতে হাঁটতে সিংহ জঙ্গলের শেষ প্রান্তে একটি নদীর কাছে আসলো। আর সেই নদীর কিনারায় এসে সিংহ তো ভীষণ খুশি হয়ে গেল, কারণ সেখানে এসে সিংহ দেখলো একটি লম্বা ঠোঁটওয়ালা বক মাছ শিকার করছিল। সিংহ এবার বুঝে গেল, যদি এই বককে রাজি করানো যায় কোনোভাবে, তাহলে তার গলার বেঁধা কাটা হাত সে সহজেই বের করতে পারবে। তাই সে বক পাখিকে বলল, আরে এতক্ষণে তো আমি আসল লোকের দেখা পেয়েছি। এর তো ভীষণই লম্বা ঠোঁট, আর এর লম্বা ঠোঁট দিয়ে সে অনায়াসে আমার গলার বেঁধা হাত বের করতে পারবে। কি সুন্দর দিন না আজকে ভাই। জানো বক ভাই, এই নদীতে অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে। বক ভাই, তুমি একা একা পরিশ্রম করছো। তুমি যদি চাও তাহলে তোমাকে আমি মাছ শিকার করতে সাহায্য করতে পারি। তুমি আমাকে সাহায্য করবে? এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না, কারণ সিংহরা ভীষণই চালাক হয়ে থাকে। যেহেতু বিনা কারণে তুমি আমাকে সাহায্য করতে চাইছো, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো খারাপ মতলব রয়েছে তোমার। না না বক ভাই, তুমি আমাকে বিশ্বাস করো। আমি কোনো মতলব ছাড়াই তোমাকে সাহায্য করতে চাচ্ছি। কিন্তু একটা সমস্যা আছে বক ভাই। আমার গলায় খাবার খেতে গিয়ে একটি হাড় আটকে গিয়েছে। ও, বাস এইটুকু ব্যাপার? আরে এটা তো কোনো ব্যাপারই না আমার কাছে। দাঁড়াও, আমি 1 মিনিটে তোমার গলার হাড় বের করে দিচ্ছি। এরপর বক তার লম্বা ঠোঁট দিয়ে সিংহের মুখের ভেতর থেকে সেই হাড়টি বের করে দিল। বাস, হয়ে গেছে সিংহ ভাই। এবার চলো আমরা দুজনে মিলে সুন্দর সুন্দর মাছ শিকার করি, যেগুলো খেয়ে আজ আমি সারাদিন কাটাবো। মাছ শিকার করে দিব তোকে? এই বক, তোর সাহস দেখে আমি বাঁচি না। আমি হলাম এই জঙ্গলের রাজা, আর তুই আমাকে দিয়ে মাছ শিকার করাবি? তোকে এখনই আমি খেয়ে নিব। কিন্তু ভাই, আমি তো তোমার অনেক বড় উপকার করলাম, আর তুমি বলেছিলে তুমি আমাকে মাছ শিকার করে দেবে। এখন কেন খাইতে চাচ্ছ? কি এত বড় সাহস তোর? আমাকে জবাবদিহিতা করছিস? দাঁড়া, এক্ষুনি তোকে খেয়ে নিচ্ছি। এই বলে সিংহ এক লাফ দিয়ে বক পাখিকে ধরে খেয়ে নিল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখলাম যে দুষ্টু লোকের মিষ্টি কথায় কখনোই ভুলতে নেই।